हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ আপডেট। সেটা হচ্ছে রাজ্য বাজেটে কি আইসিডিএস, এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচদের বেতন বা সম্মানসী যেটা দেওয়া হয় সেটা কি বৃদ্ধি পেতে পারে। তো এ নিয়ে কী তথ্য উঠে আসছে একদম ডিটেলস আলোচনা করব এবং বর্তমানে বিভিন্ন রাজ্যে যে বেতনের তালিকা এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সম্মানসী দেওয়া হয় তার মধ্যে যে তফাৎ সেটাও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। নতুন ঘোষণা বা বাজেটে কত বাড়তে পারে, কী হতে চলেছে এবং বর্তমানে কত দেওয়া হচ্ছে, এই ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, কিছুদিন আগে অর্থাৎ গত সরকার সময় কিন্তু যেটা বলা হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বাজেটে পেশ করা হয়েছিল, যেটা পূর্ণাঙ্গ বাজেট ছিল না যদিও, কারণ বর্তমান সরকার কিন্তু যে আগের সরকার ছিল সেই সরকার সময় এই তথ্যটা উঠে এসেছিল যে যেখানে আশা এবং আইসিডিএস ওয়ার্কারদের 1,000 টাকা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। এখানে বলা রয়েছে যে বাড়ল আরও 1,000 টাকা, একগুচ্ছ ঘোষণা করে আশা কর্মীদের ক্ষতে প্রলেপ মমতার। অর্থাৎ যেখানে আশাকর্মী এবং আইসিডিএসদের 1,000 টাকা ষান্মাসিক বাড়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এখনও পর্যন্ত সে 1,000 টাকা যেহেতু পাওয়া যায়নি এবং তার পূর্ণাঙ্গ তথ্য যদি আপনারা চান আমি প্রথমত এটা শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এটা একটা পে স্লিপ, যেখানে পে স্লিপের মধ্যে যে মেসেজ আসে আর কি সেখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাবেন এখানে যে 4,500 করে দুটো দেওয়া হয়। এই 4,500 করে কোন কোন দিক থেকে দেওয়া হয় সেটাও আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো মোট কিন্তু 9,000 টাকা, অর্থাৎ আগে যেটা পাওয়া যেত সেটাই কিন্তু দেওয়া হয়, এখনও পর্যন্ত নতুন করে কিছু দেয়নি। তো আপনারা সকলে জানেন যে আইসিডিএস বা আশাকর্মী বা প্যারা টিচার এই সমস্ত যে কন্ট্রাকচুয়াল যে কর্মচারী যারা রয়েছেন, যাদের বলা হয় এটা ষান্মাসিক বা ভাতা হিসেবে এটা দেওয়া হয়, কিন্তু এরা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এনাদের যে বেতন সেই বেতনের যে পরিকাঠামো সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। দীর্ঘদিন ধরে এনারা বারংবার কিন্তু নিবেদন জানিয়েছেন সরকারের কাছে, কিন্তু কোনো ঠিকভাবে বাড়েনি। যদিও গত সরকার সময় কিছু পরিমাণ বেড়েছিল, সেটাও খুব নগণ্য, কারণ বাকি যে রাজ্য সরকার দেওয়া হয় তার তুলনায় এখানে কিন্তু অনেক কম। তো এটা যে আপডেটটা সেটা আপনার সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে জুন মাসে, অর্থাৎ গত মাসে যেটা পে অর্থাৎ দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে ষান্মাসিক, সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরপর চলুন দেখা যাক যে কী তথ্য উঠে আসছে এবং বাজেটে বা কী বলা হচ্ছে। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বর্তমানে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে বেতন বা সম্মানসী দেওয়া হয় সেটা কিন্তু বর্তমানে রয়েছে 9,000 টাকা। আগের সরকার কিন্তু ঘোষণা করেছিল 1,000 টাকা, অর্থাৎ 10,000 হওয়ার কথা ছিল। এবং আইসিডিএস যে এডাব্লিউএইচ তাদের 6,500 টাকা বর্তমানে দেওয়া হয়, 1,000 টাকা এনাদেরও বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, অর্থাৎ 7,500 দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত বাড়েনি। তো বর্তমান সরকার যেহেতু আগে যে বাজেট সে তথ্যগুলো নিশ্চয়ই এনাদের কাছে রয়েছে, তো এখানে বাজেটে আরও কিছু নতুন ঘোষণা আসতে পারে বলে একটা জানা যাচ্ছে। যদি বেতনটা বৃদ্ধি পায় তাহলে এটাও হতে পারে বা এর থেকে কিন্তু বেশিও হতে পারে। তো আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের দাবির মধ্যে একটা রয়েছে, সেটা 180 দিনের যে মাতৃকালীন ছুটির সুবিধা এবং কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা নিয়ে তথ্যটা উঠে আসছে। তো আইসিডিএস কর্মীদের প্রধান দাবিগুলো কী কী না, স্থায়ী কর্মীর মর্যাদা অর্থাৎ স্থায়ীকরণের দাবি, আরও বেতন ও সম্মানসী বৃদ্ধি, পেনশন সুবিধা, সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সুবিধা এবং অবসরকালীন যে আর্থিক সুবিধা, যে পেনশনের মতো একটা রিটায়ারমেন্ট টাকা, সেটারও কিন্তু বলা হচ্ছে। এই তথ্যগুলো কিন্তু দাবিগুলো বারংবার উঠে আসছে এবং বর্তমান সরকারের কাছেও এই দাবিগুলো বারংবার কিন্তু উঠছে। তো একবার দেখে নেওয়া যাক যে বিভিন্ন রাজ্যে যে এডাব্লিউডাব্লিউ যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মীদের কত বেতন বা ষান্মাসিক দেওয়া হয়। তো দেখুন, তামিলনাড়ু রাজ্য সরকার কিন্তু যেখানে খুব হিউজ পরিমাণ অর্থাৎ ডবল, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডবল কিন্তু এখানে দেওয়া হয়, অর্থাৎ 18,000 টাকা। কেরালাতেও রয়েছে 17,000 টাকা, তেলেঙ্গানা রয়েছে 13,000 টাকা, কর্ণাটকে রয়েছে 12,000 টাকা, অন্ধ্রপ্রদেশে রয়েছে 12,000 টাকা, হরিয়ানাতে রয়েছে 11,500 টাকা এবং পাঞ্জাবে রয়েছে 10,000, দিল্লিতে রয়েছে 9,678, মহারাষ্ট্রতে রয়েছে 9,500 এবং নিচের দিকে যদি যায় উড়িষ্যাতে 8,000, মধ্যপ্রদেশে 7,500 এবং রাজস্থানে 7,000। তো দেখুন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন বৈষম্য রয়েছে, কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন যে
সুপ্রিম কোর্টে যে রায় বা কলকাতা হাইকোর্টেও বলা হয়েছে যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী বা আধা সরকারি যাকে বলা হয়, এই সমস্ত কর্মচারীদের কিন্তু সমকাজে যে সমবেতন সেটার দাবি। তো আইসিডিএস যে কাজ বা তাদের যে কাজের চাপ তার তুলনায় কিন্তু তাদের যে ষান্মাসিক দেওয়া হয় সেটা কিন্তু খুবই নগণ্য, এবং এটা নিয়ে বারংবার কিন্তু দাবি তোলা হয়েছে। তো বর্তমান রাজ্য সরকার কাছে কিন্তু বাজেটে এই তথ্যগুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, যে তাহলে কি রাজ্য সরকার এই সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি কি করতে পারে। এখানে শুধুমাত্র আইসিডিএস বা আশা বা এই ওয়ার্কারদের কথা আমি বলছি না, অনেক কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত রয়েছেন কন্ট্রাকচুয়ালভাবে, এবং ওনাদের বারংবার দাবি উঠেছে একটাই, যে সমকাজের সমবেতনের দাবি। যেখানে এসএসকে থেকে শুরু করে এমএসকে থেকে শুরু করে বা প্যারা টিচার বা বিএসকে বা আরও ভিআরপি থেকে রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এই সমস্ত কর্মচারীদের যে বেতন বৃদ্ধির দাবি সেটা কিন্তু বারংবার উঠেছে। যেখানে সিভিক ভলেন্টিয়ারদের অলরেডি 10,000 হয়ে গেছে, কিন্তু আইসিডিএস কর্মচারীদের বেতন এখনও পর্যন্ত বা ষান্মাসিক 9,000-এর মধ্যেই রয়েছে। তো 1,000 টাকা যে দাবি সেটা যদি এই সরকার বাজেটের মধ্যে ঘোষণা করে তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ, যে 10,000 টাকা কিন্তু আইসিডিএস ওয়ার্কারদের যারা রয়েছেন কর্মী তাদের 10,000 টাকা হতে পারে, এবং 7,500 যারা হেল্পার রয়েছেন বা এডব্লিউএইচ রয়েছেন তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু তথ্য যেটা উঠে আসছে। এবার আপনার সামনে একটু তথ্যটা দিয়ে রাখি, হয়তো অনেকেই জানেন, কিন্তু তাও বিষয়টা বলে রাখি যে এই যে 9,000 টাকা দেওয়া হয় সেটা কীভাবে দেওয়া হয়, কাদের ভিত্তিতে কীভাবে দেওয়া হচ্ছে। তো দেখুন, পশ্চিমবঙ্গে যে 4,500 করে দুটো আসে, তার মধ্যে কেন্দ্র সরকারের আইসিডিএস পোষণ স্কিমের ভিত্তিতে 4,500 টাকা অনারিয়াম হিসেবে, এবং যে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হয় 4,500, অর্থাৎ মোট 9,000। কিন্তু বিষয়টি ভাবুন, রাজ্য সরকার কিন্তু পুরোপুরি টাকাটাও দিচ্ছে না। এখানে যদি রাজ্য সরকার এই পরিমাণটা যদি হয়তো 6,000 কি 7,000 করে, তাহলে সেই সংখ্যাটা 12,000-এর কাছাকাছি কিন্তু দাঁড়াতে পারে। অর্থাৎ রাজ্য সরকার এখানে পুরোপুরি সুযোগ রয়েছে যে 6 থেকে 7,000 কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়াটা, কারণ কেন্দ্র সরকার অলরেডি 4,500 দিচ্ছে, সেখানে রাজ্য সরকার কাজ করে যদি 4,500 মাত্র দেওয়া হয়, তাহলে পরিমাণটা বুঝতেই পারছেন যে কোথায় দাঁড়াচ্ছে। তো এই 9,000 টাকাতে দীর্ঘদিন ধরে এই সমস্ত কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এখানে ওনাদের বারংবার একটাই দাবি, যে যাতে করে বেতনটা বৃদ্ধি করা হোক। তো এবারের বাজেট যে রয়েছে সেই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট একটা পেশ হবে নতুন রাজ্য সরকারের, 22শে জুন কিন্তু বাজেট পেশ হওয়ার কথা। সেখানে যদি দেখা যায়, যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার রয়েছে, সেখানে যদি কেন্দ্র সরকারের যে বিভিন্ন রাজ্যে যে আইসিডিএস কর্মীদের বা ওয়ার্কারদের যে বেতন পরিকাঠামো রয়েছে সেই তুলনায় যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও বৃদ্ধি করা হয়, তাহলে অনেক তুলনায় বৃদ্ধি পেতে পারে। যদি তামিলনাড়ুর মতো যদি বৃদ্ধি করা হয়, তাহলে এক ধাপে কিন্তু সেই পরিমাণটা আপনাদের সামনে 9,000-এর কাছাকাছি কিন্তু দাঁড়াতে পারে। তো এক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যে যদি 18,000 টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে 18,000 টাকা পরিমাণটা সেটা কিন্তু অনেকটা দাঁড়াবে, এবং এক্ষেত্রে অনেকটা সকলেরই সুবিধা হবে। এবং বাকি যে সুযোগ সুবিধাগুলো, যেখানে 5 লক্ষ টাকার সুবিধা বা এককালীন মাতৃকালীন যে সুবিধা 180 দিনের, এই সমস্ত সুবিধাগুলো কিন্তু পেতে পারেন আপনারা। তো অবশ্যই এটা নিয়ে যে নিবেদন আপনারা জানাতে পারেন। তো বাজেটের মধ্যে কিছু না কিছু একটা ভালো আপডেট অবশ্যই আপনার সামনে আসবে। তো এইটুকুই ছিল আপনাদের সামনে তথ্য। আশা করছি আপনাদের এই দাবি দাওয়া যদি নিবেদন যদি মানা হয় এবং নতুন বাজেটের মধ্যে যদি এই তথ্যটা যদি উঠে আসে, তো অবশ্যই আপনাদের বেতন কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন কোনো দেয়নি। আশা করছি বাজেটের পরে কিন্তু আপনাদের বোঝা যাবে যে আপনাদের বেতন বৃদ্ধি বা ষান্মাসিক সেটা বৃদ্ধি পাবে কি পাবে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।